প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সাথে মনপুরা পার্কের সম্পর্কে কিছু তথ্য এবং এই পার্কের অবস্থান এবং এই পার্ক দেখতে কেমন, কতটুকু জনপ্রিয় তার বিস্তারিত আপনাদের সাথে তুলে ধরলাম এই ভিডিওর মাধ্যমে। শুরুতেই পার্কে প্রবেশ করে পার্কের চারদিকে একটু ভিডিও করে নিলাম। তবে আরেকটি বিষয় হচ্ছে, এই পার্কে প্রবেশ করার সময় জনপ্রতি টিকিট 20 টাকা করে কেটে ভিতরে প্রবেশ করতে হয়। এবং এই পার্ক আমাদের দাগনভূঞা উপজেলার অনেক জনপ্রিয় একটি পার্ক, যেখানে দাগনভূঞা উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে দেখার জন্য। শুধু তাই নয়, এই পার্কে রয়েছে বাচ্চাদের খেলার জন্য অনেক সুন্দর সামগ্রী। আপনারা ভিডিওর মধ্যে দেখলেন, ইতিমধ্যে বাচ্চারা খেলাধুলা করতেছে। অনেক সুন্দর নাগরদোলা দেখা যাচ্ছে এবং পাশ দিয়ে আরও বিভিন্ন ধরনের খেলার জিনিসপত্র রয়েছে, যেখানে বাচ্চারা টিকিট কেটে এগুলাতে খেলাধুলা করে। আপনারা দেখতে পারতেছেন অনেক সুন্দর একটি রেল লাইনের মতো করে প্লেন আসতেছে, সেখানে বাচ্চারা খেলাধুলা করতেছে। এই রাইডগুলির মধ্যে চড়তে হলে প্রতিটি টিকিট 50 টাকা করে কেটে নিতে হয়। আপনারা আরও একটি দেখতে পারতেছেন দোলনার মতো, এটি অনেক সুন্দর। এখানে টিকিট কেটে যখন বসা হয় তখন এটি ঘুরলে চারদিকে ঘুরতে থাকে। প্রতিদিন এই জায়গায় অনেক মানুষ আসে দেখার জন্য। আমিও একদিন গিয়েছিলাম। সেই অনুভূতিগুলি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা এখানে দেখতে পারতেছেন কিছু হাঁস মুরগি রয়েছে। এই হাঁস মুরগিগুলি এই পার্কের যারা প্রতিষ্ঠাতা তারা লালন পালন করেন। তার কারণ হচ্ছে, এই পার্কের পাশেই রয়েছে অনেক সুন্দর একটি কাবাব হাউস এবং এই পার্কের পাশে অনেক বড় একটি মুরগির খামার রয়েছে। এই খামারে চাষাবাদকৃত মুরগি দিয়ে এই কাবাব হাউসে কাবাব তৈরি করা হয়। এছাড়াও অনেক সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে এই পার্কের মধ্যে। আশা করছি আপনাদের কাছে আজ